তোমাদের ভ্যাকেন্সি কতটা আছে তোমরা জানো যে ৩,৫৩৭টা, রাইট? আর মেয়েদের যে পাস করানো হয়েছে ৪,২০০। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি যে ৬৬৩ জনকে মোটামুটি এলিমিনেট হতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ৬৬৩ জনের মধ্যে যারা তোমরা আমার কথা শুনছো, আমার যে সমস্ত বোনেরা কথা শুনছো, আমি চাই যেন এই ৬৬৩-র মধ্যে যেন তোমার নামটা না থাকে। তাহলে ৬৬৩ জনের মধ্যে যদি নাম না রাখতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? না, ফাইনাল যে অন্তিম যে স্টেপ, যেটাকে আমরা ইন্টারভিউ বলে থাকি, সেখানে তোমাকে ভালো স্কোর করতে হবে। কত স্কোর আছে? টোটাল স্কোর আছে 15। তাহলে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি 15। তো এই 15 স্কোরের মধ্যে আমাকে কত আনতে হবে? আমি আমার ছাত্রছাত্রীদের, যারা আমার সঙ্গে পরামর্শের জন্য তোমরা আসো, আমি কিন্তু কখনোই একটা স্কোর ছাড়ার কথা বলি না। আমি যদি সম্পূর্ণ স্কোর পাই, তাতে আমার অসুবিধাটা কোথায়? ডিয়ার স্টুডেন্টস, সুতরাং আমাকে সিনসিয়ারভাবে, সিরিয়াসভাবে, কিউরিয়াস নয়, সিরিয়াসভাবে আমাকে প্রিপারেশনটা নিতে হবে। অ্যাকচুয়ালি ইন্টারভিউটা কি সেটা যদি আমরা না জানি, তাহলে ইন্টারভিউ হলে গিয়ে আমরা কি করব স্যারেদের সামনে? ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সঙ্গে যখন আলোচনা করি ইন্টারভিউ রিগার্ডিং, আমি লক্ষ্য করি আমার সামনে যখন তোমরা আসো, অনেকেই দেখি বেসিক জায়গায় জানা নেই। আসলে ইন্টারভিউ আমার নলেজ টেস্ট নয়। তাহলে ওখানে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? আর কি বলবো আমরা, কিভাবে বলবো, এগুলো যদি আমরা না জানি, ইন্টারভিউ কি করে ভালো হবে? ডিয়ার স্টুডেন্টস, আমরা পুলিশ হতে চাই, আমরা পুলিশ হতে চাই, এটা মুখে বলাটা খুব সহজ, কিন্তু জেনে রাখবে কেন হতে চাই, ইন্টারভিউয়ে গিয়ে প্রশ্ন কিন্তু হবে। সেই কেনর আনসারটা সবাই দেবে, সবাই দেবে, কিন্তু সবাই তো আর জব পাবে না, অনেকেই এলিমিনেট হবে। তাহলে কে জবটা পাবে? একবার ফিল করো, সবাই একই প্রশ্ন পাবে, আনসার কিন্তু সবাই দেবে। তাহলে তোমার আনসারটা যেটা হবে সেটা গ্রহণ করছেন তো স্যারেরা? সেটা ভাবতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তুমি কিভাবে আনসারটা দিচ্ছ সেটাই কিন্তু আসল। কি বলছো তার সঙ্গে কিভাবে আনসার দিচ্ছ সেটা কিন্তু আসল। ডিয়ার স্টুডেন্টস, তাই আমি তোমাদেরকে বলি, এই সমস্ত চিন্তা ভাবনা, তোমার ধারণা, কি বলবো, কেন বলবো, এর আনসার কিন্তু চাই। আমরা বলছি কিন্তু কেন বলছি সেটার আনসার আগে চাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা কেন পুলিশ হতে চাই সেটার আনসার চাই। ইন্টারভিউ কেন প্র্যাকটিস করতে হবে, গাইডেন্স কেন নিতে হবে সেটারও আনসার চাই। ডিয়ার স্টুডেন্টস, দেখো একটা কথা বলি ডিয়ার স্টুডেন্টস, সারা মুর্শিদাবাদ নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রচুর জায়গায় ইন্টারভিউ প্র্যাকটিস হবে। আজকে শিক্ষার সারা ওয়েস্ট বেঙ্গলে, কিছু মনে করো না, আমি যেটা লক্ষ্য করেছি মানে সেটাই তোমাকে বলছি, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেক জায়গায় শিক্ষার নাট্যশালা শুরু হয়েছে, ইন্টারভিউর নাট্যশালা শুরু হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমি বলি ইন্টারভিউয়ের পাঠশালাতে ভর্তি হও, যেখানে তুমি ইন্টারভিউ প্রপার গাইডেন্সটা পাবে। ডিয়ার স্টুডেন্টস, আমি বলছি না যে তোমাকে মিশন জবে ভর্তি হতে হবে, ইন্টারভিউয়ের নাট্যশালায় ভর্তি না হয়ে ইন্টারভিউয়ের পাঠ্যশালায় ভর্তি হও, দেখবে জীবনে গাইডেন্সটা প্রপার পাবে, প্রপার পাবে। ইন্টারভিউ প্র্যাকটিস করালেই হবে না, ইন্টারভিউয়ের টিপস দিলেই হবে না, জানতে হবে কেন, কোনটা কি। যদি তোমরা সেই মতো তোমরা প্র্যাকটিস করতে পারো ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা অনেকেই আছো যারা সেরা হবে। আমি লক্ষ্য করেছি আগামী দিন মিশন জব থেকে, বিগত দিনেও হয়েছে,
বিগত দিনের থেকেও বেরিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ভালো স্কোরগুলো মিশন জবের স্টুডেন্টরা পেয়েছে। এবার আমি চাই আমার মিশন জবের সান্নিধ্যে যারা ইন্টারভিউ দেবে, প্র্যাকটিস করবে, আমি এবার চ্যালেঞ্জ রেখেছি আরও অনেক বেটার গাইডেন্স আমার ভাই বোনেদেরকে দেবো। ইন্টারভিউ মক যেমন দেবো, তাদেরকে কিভাবে ইন্টারভিউর জন্য তারা প্র্যাকটিস করবে আমরা চেষ্টা করব সেগুলো দেওয়ার। হয়তো আমার মিশন জবে কতজনাকে আমি অ্যাডমিশন নিতে পারবো, কতজনাকে রেজিস্ট্রেশন করাতে পারবো সেটা সময় বলবে। তাই যারা মিশন জবে চাইছো তোমরা অ্যাডমিশন নেবে, রেজিস্ট্রেশন করবে, তোমরা দ্রুত যোগাযোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, বিশেষ করে আমার বোনেদেরকে বলবো, এখন তোমাদের কিন্তু আর সময় নেই। তোমরা রিটেন এক্সামের জন্য যতটা খেটেছো তার থেকে বেশি খাটো ইন্টারভিউর জন্য। কারণ একটাই একদম ফাইনাল স্টেজ। সেখানে গিয়ে যদি তুমি পিছিয়ে যাও না, সেখানে গিয়ে যদি তুমি এলিমিনেট হয়ে যাও না, কতটা কষ্ট হবে একবার ফিল করো। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, একটা সেকেন্ড যেন নষ্ট না হয়, মানে তোমার ফোকাস যেন সরে না যায়, ট্র্যাক থেকে যেন বেরিয়ে না যাও। ডিয়ার স্টুডেন্টস, তার জন্য তোমাদের সঙ্গে আমি আছি, তুমি আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো কোন জায়গাটা কী করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, মিশন জবের টিমের সান্নিধ্য নাও, আমি দেখিয়ে দেবো কোনটা কী করতে হবে। বেশ, তোমাদের অপেক্ষায় থাকলাম। আগামী দিনে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে। যেতে যেতে এটাই বলবো, শেষ হাসিটা যেন তোমরা হাসতে পারো, আর তার সঙ্গে যেন আমি তোমাদের একটা পাঠ হতে পারি। ভালো থেকো, নমস্কার। ভেরি গুড ভাই, ভেরি গুড। টাইমটা বলো, টাইম দাও। 40 42 42 সেকেন্ড কিন্তু ভাই। চলো ভাই, ফের শাবাশ ভাই, শাবাশ।